স্বাধীনতা দিবসের প্রাক্কালে অপ্রীতিকর ঘটনা রুখতে ত্রিপুরা ধর্মনগরের মূল সড়কগুলোতে নথিপত্র ও সন্দেহভাজন আরোহীদের তল্লাশি চালাচ্ছে ট্রাফিক পুলিশ। দেশের ৮০তম স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে ত্রিপুরা উত্তর জেলার সদর শহর ধর্মনগর ও সংলগ্ন এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা ব্যাপক জোরদার করেছে প্রশাসন। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রুখতে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও ট্রাফিক দপ্তরের পক্ষ থেকে শহর জুড়ে কড়া নজরদারি চালানো হচ্ছে। এরই অঙ্গ হিসেবে শুক্রবার ১৪ই আগস্ট ধর্মনগর ট্রাফিক দপ্তরের উদ্যোগে শহরের বিভিন্ন গুরুত্ব ও জনাকীর্ণ এলাকায় এই বিশেষ যানবাহন চেকিং অভিযান চালানো হয়। স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানের আগে শহরের নিরাপত্তা বলয় আরও নিটোল করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ট্রাফিক পুলিশ সূত্রে খবর। এদিন ধর্মনগর শহরের প্রধান সড়কগুলোতে চলাচলকারী সমস্ত ধরনের যানবাহন থামিয়ে চালকদের লাইসেন্স, গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র এবং অন্যান্য নথিপত্র পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করেন ট্রাফিক কর্মীরা। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। স্যার, আমরা দেখতে পেলাম ধর্মনগর প্রাণকেন্দ্রে চেকিং চলছে, চারপাশে দেখুন, অন দ্য এইভ অফ 80th ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন আমরা ধর্মনগরের যে ট্রাফিক ইউনিট রয়েছে, ট্রাফিক ইউনিটের পক্ষ থেকে একটা স্পেশাল ভেহিকেল চেকিং, যাতে করে আমাদের যে পবিত্র স্বাধীনতা দিবস সেটাকে আমরা পিসফুলি আমরা সেলিব্রেট করতে পারি। এর জন্যই আমাদের স্পেশাল যে চেকিং সেট। স্যার, এই চেকিংয়ে বিশেষ করে কী কী দেখা হচ্ছে? আর এখানে আমরা দেখছি এটার মধ্যে অ্যান্টি সাপোর্টিভ কোনো এলিমেন্ট আছে কি না, এইগুলো আমরা দেখতেই পাচ্ছেন। আমরা বিভিন্ন গাড়ি থেকে শুরু করে মোটর বাইক, দ্বিচক্রযান, আমরা এগুলো দেখব। স্যার, এত সময় চেকিংয়ে সন্দেহভাজন কিছু পেলেন আপনারা? না, এখন অবধি কোনো কিছু পাওয়া যায়নি। তাছাড়া দেখতেই পাচ্ছেন আপনারা, বিশেষ করে যারা মোটর বাইক চালায় অধিকাংশই হেলমেট ব্যবহার করে না। তো তাদের আমরা অনেকে আবার দেখা যাচ্ছে যে হেলমেট পরলেও যে চেইন স্ট্রিপ রয়েছে হেলমেটের, এই চেইন স্ট্রিপটাকে প্রপারলি পড়ছে না। আমরা তাদের দাঁড় করিয়ে কীভাবে চেইন স্ট্রিপটা প্রপার ওয়েতে পড়তে হয় সেটাও আমরা দেখাচ্ছি এবং তাদের কাছে আপিল করছি যাতে হেলমেটটা পরে। আমি ট্রাফিক ইনচার্জ ইন্সপেক্টর জয়ন্ত মালাকার, ধর্মনগর ট্রাফিক ইউনিট।